আজকে আমি বানাবো একদম কম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে স্পঞ্জি অরিও কেক। তার জন্য দুটো অরিও বিস্কুটের প্যাকেটে বিস্কুটগুলো আমি ছোট ছোট টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে নিতে হবে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। যেহেতু এটা ক্রিম বিস্কুট তাই চিনি খুব একটা বেশি লাগে না। এবার সমস্ত কিছু আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। ছোট ছোট অল্প দানা থাকলে অসুবিধা নেই, যখন দুধ দিয়ে গুলবো তখন এটা ভালোভাবে গুলে যাবে। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা হ্যান্ড মিক্সচারের সাহায্যে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধটা অল্প অল্প করে দিতে হবে, একবারে খুব বেশি দেওয়া যাবে না। অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা ঘনত্ব ঠিক এই রকমই হবে, এটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না। এবারে যে মোলটার মধ্যে আমি কেক বসাবো, সেই মোলটাকে একটু অল্পখানি তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে। এবার তার উপরে একটুখানি ময়দাও ছড়িয়ে ভালোভাবে কোটিং করে নিচ্ছি, যাতে কেকটা খুব ভালোভাবে এই মোলটা থেকে উঠে বেরিয়ে আসে, কোনোভাবে লেগে না যায়। মোলটা পুরোভাবে ভালোভাবে রেডি করার পরেই আমি ব্যাটারটার মধ্যে ছোট চামচের হাফ চামচ মতো বেকিং পাউডার দেব। কেকের মোল রেডি করার পরেই কিন্তু এটা দেবো, একদম লাস্টে, আগে দেওয়া যাবে না। এরপর অল্প একটু দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার একেবারে রেডি। এবার মিশ্রণটা আমি কেকের মোল্ডের মধ্যে ঢেলে দেব। এরকম ঘনত্বেই হবে। আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা রয়ে গেছে, সবটা আমার লাগেনি, তাই দুধের পরিমাণটা দেখেই দিতে হবে। এবার মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা পুরোটাই দিয়ে দিলাম। ভালোভাবে একটুখানি হাত দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো ভয়েডস যদি রয়েও যায় সেটা যাতে বেরিয়ে যায়। এরপর আমি একটা কুকারকে একটা স্ট্যান্ড দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম মিডিয়াম আঁচে। এরপরে খুব সাবধানে কেকের মোলটা ভেতরে আমি রেখে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রেখেছি। কুকারের সিটিটাও আমি খুলে দিয়েছি, সিটির আবার দুটোই খুলে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় 40 মিনিটের মতো কেকটা আমার হতে টাইম লেগেছে। 40 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকাটা খুলে দেখাবো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে, অনেকটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি একটা ছুরি দিয়ে দেখাচ্ছি, ছুরির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আস্তে আস্তে আমি কেকটাকে বার করে নেব। কেকটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, একটুও লেগে নেই সাইডে, কত সুন্দরভাবে সহজেই উঠে চলে এলো। কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, একদম দোকানে থেকেও ভালো হয়েছিল কেকটা খেতে, অসাধারণ হয়েছিল। রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।